গাজীপুরের জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত মন্দির। লোকেরা একে বলে বলি মন্দির। শোনা যায় প্রতি অমাবস্যায় একজন মানুষ হারিয়ে যায়, কেউ তার নামও উচ্চারণ করে না। গ্রামের বয়স্করা বলে ওই মন্দিরে দেবতা নেই, আছে শুধু ছায়া। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বলি কাঠ। যদি সাহস থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাত গভীর। গাজীপুরের জঙ্গল একটা শ্বাসরুদ্ধ অন্ধকারে ডুবে আছে। বাতাস নেই, পাখির ডাক নেই, শুধু নিস্তব্ধতা। দূরে ঘন বাঁশঝাড়ের পেছনে লাল ক্ষীণ আলো জ্বলতে নিভতে থাকে। এটাই বলি মন্দির। লোককথা বলে এই আলো জ্বলে যখন, তখন ছায়ারা জেগে ওঠে। গ্রামের এক চায়ের দোকানে আড্ডা দিচ্ছে তিন বন্ধু, রিজু, গৌতম, প্রান্ত। বৃদ্ধ কুমোর বলল, বলি মন্দিরে আজ যেও না, কাল অমাবস্যা, এই 2 দিনে মানুষ উধাও হয়। তিন বন্ধু চোখে চোখ রাখল। ভয় পেলেও মনের ভেতর কৌতূহল বাড়ল। শালা বছর বছর গল্প শুনে যাচ্ছি, এবার নিজের চোখে দেখব। দেখবি ঠিকই, কিন্তু ফিরবি তো? যাই হোক, রাতে যাব। তিনজনের সিদ্ধান্ত, আজ রাতেই মন্দিরে যাবে তারা। রাতে পুরো গ্রাম নিস্তব্ধ, কুকুরও ডাকছে না। তিনজন হাতে লণ্ঠন নিয়ে পথ ধরল। পথের দুই পাশে কাঁঠাল গাছ, শিমুল, বট, একটা গাছের পাতাও নড়ছে না। তারা জঙ্গলের শুরুতেই থামল। গৌতম লণ্ঠন উঁচু করে ধরতেই দেখা গেল মাটির ওপর মানুষের পায়ের দাগ, কিন্তু এগুলো মন্দিরের দিকে যায়, ফিরে আসে না। প্রান্ত গলা শুকিয়ে বলল, এই দাগ তো নতুন। আস্তে আস্তে কুয়াশা তাদের গায়ে লেপ্টে গেল। দূর থেকে ঘুঘুর ডাকে অদ্ভুত শীতলতা। কিছুটা এগোতেই তারা সামনে দেখতে পেল অনেক বাঁশ গাছ। ঠিক তার পেছনে একটি মন্দির। কেউ কি আমাদের দেখছে রে? জঙ্গলের শেষ মাথায় দেখা গেল ভাঙা গেট। মন্দিরের ভেতরে টিমটিম করছে একটি আগুনের গোলা। এ আলো কে জ্বালায়? মন্দির তো পরিত্যক্ত। মন্দিরে ঢুকতেই প্রথমে আসে গন্ধ। পুরনো ধূপ, পচা ফুল আর লোহার জংয়ের মতো কটু রক্তগন্ধ। কাঠের বলি চৌকি, ঝকঝকে, অস্বাভাবিকভাবে পরিষ্কার। প্রান্ত লণ্ঠনটা কাছে আনতেই রক্তের দাগ দেখা গেল। চৌকির ওপর চিকচিক করছে হালকা লাল ভেজা দাগ। এটা তো টাটকা রক্ত রে। মন্দিরের ভেতর বাতাস ঠান্ডা হয়ে গেল। কোথাও কেউ নেই, তবু অনুভব হচ্ছে কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাদের চোখ সামনে একটা গাছের দিকে যায়। তারপর তারা যেটা দেখল সেটা দেখে তাদের বুক ভারী হয়ে এলো। চোখ নেই, চোখের জায়গায় বড় বড় দুটো গর্ত। গায়ে নীল রং, পা আছে কিন্তু পায়ের পাতা নেই। একটা ভয়ঙ্কর কিছু গাছে বসে আছে। তখনই গাছের ওপর থেকে ফিস ফিস শোনা গেল, আজ একজন চায়। তিন বন্ধুর গা শিউরে ওঠে। প্রান্ত আর রিজু পিছিয়ে যায়, কিন্তু গৌতম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মনে হয় যেন ছায়াটা তাকে টেনে রাখছে। ছায়াটা আবার গর্জে ফিস ফিস করল, আজ একজন চায়। গৌতম বলিকাঠের কাছে চুপ করে বসে পড়ে। প্রান্ত ছুটে যায়। গৌতম, দাঁড়া, উঠে দাঁড়া। কিন্তু গৌতমের ঠোঁট কাঁপছে। মুখ থেকে বেরোচ্ছে অজানা ভাষার মতো কিছু বকবকানি। এটা তো গৌতমের কথা নয়, নিশ্চয়ই ওর ভেতর দিয়ে অন্য কেউ কথা বলছে। ছায়াটা ধীরে ধীরে গৌতমের দিকে ভেসে এলো। মন্দিরের ভিতরকার বাতাস ঘূর্ণি বাতাসের মতো ঘুরতে লাগল।
ধূপ, মাটি, রক্তের গন্ধ আরও তীব্র। প্রান্ত চিৎকার করে উঠল। রিজু, পালাতে হবে, নইলে এর পরের পালা আমাদের। প্রান্ত গৌতমের হাত ধরে টানল, কিন্তু টানতেই দেখল গৌতমের শরীর বরফের মতো শক্ত। এক মুহূর্তে গৌতমের চোখ লাল হয়ে উঠল। সে উঠে দাঁড়ালো। গৌতমের কণ্ঠে এখন অন্য স্বর। এই মন্দির খালি ছিল বহুদিন। আজ অমাবস্যা নয়, আজ নির্বাচন। কিসের নির্বাচনন? বলি, তোদের তিনজনের মধ্যে যে কোনো একজন ফিরবে। এখন সিদ্ধান্ত নে কে থাকবে আর কে থাকবে না। প্রান্ত রিজুকে ধরে বললেও, শোন, গৌতম আর নেই, ওটা অন্য কিছু। আমরা কি পালাতে পারবো? ছায়াটা গৌতমের মাথার পাশে ভাসছে। একজনকে নির্বাচন কর, নয়তো তিনজনই হারাবে অস্তিত্ব। দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা কিছু করিনি। ছায়া ধীরে ধীরে তার সামনে নেমে এসে বলল, কিছু করিসনি, কিন্তু এসেছিস। এই মন্দিরে যে আসে তাকে মূল্য দিতে হয়। আমরা ফিরতে চাই, আমাদের যেতে দাও। একজনকে দে আর একজনকে নে। তখনই হঠাৎ মন্দিরের মাটির নিচ থেকে গুম গুম শব্দ ওঠে। বলি চৌকির চারপাশে মাটির ভেতর থেকে অনেক কঙ্কাল বার হয়ে আসে। রিজু, বাঁচা। তুই দুর্বল, মন্দির দুর্বলকে পছন্দ করে। তুই বাঁচতে চাইলে ওকে ছাড়, তোর জন্য পথ খুলে দেব। রিজু দাঁড়িয়ে আছে। প্রান্তকে ছাড়বে নাকি দুজনেই মরবে? অন্ধকার মন্দিরের ভেতর তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। রিজুর বুক ধুকপুক করে উঠছে। প্রান্তের দিকে তাকালে মনে হয় ও যদি একটু পরে আর বেঁচে না থাকে। কিন্তু ছায়ার দিকে তাকালে বোঝা যায় ওটা মিথ্যে প্রতিশ্রুতি দেবে, শেষে দুজনকেই নেবে। রিজু ফিসফিস করল, না, তোকে ছাড়বো না রে প্রান্ত। মূর্খ, একজনকে ছাড়া এই মন্দির কাউকে ফেরত পাঠায় না। তখনই হঠাৎ গৌতমের মুখটা কঙ্কালে পরিণত হয়ে যায়। তারপর সে বলল, তোদের কেউ আর ফিরে যাবে না। এটা দেখে রিজু আর প্রান্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। তারা প্রাণপণে ছুটে পালাতে লাগল। কিন্তু হঠাৎ তারা সামনে দেখল গৌতম দাঁড়িয়ে আছে। কোথাও পালাতে পারবি না। তারপর দুজনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর রিজুর জ্ঞান ফিরল। সে জিজ্ঞেস করল, প্রান্ত কোথায়? কি করেছো তোমরা ওর সাথে? মন্দির তার দুটি বলি পেয়ে গেছে, এখন তুই যেতে পারিস। কিন্তু ভুলিস না, পরের অমাবস্যায় তোর পালাও হতে পারে। রিজু কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। সে মন্দির থেকে বেরিয়ে কিছুটা যেতেই গাছের পেছনে কাউকে দেখতে পেল। কে আছে ওখানে? তখনই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসলো প্রান্ত। প্রান্ত, তুই বেঁচে আছিস? না, তুই যখন অজ্ঞান ছিলিস তখন ওরা আমাকে বলি দিয়েছে। আমি শুধু চাই তুই আমার মা বাবাকে একটু দেখে রাখিস। তাদের তো আমি ছাড়া কেউ ছিল না। ঠিক আছে বন্ধু, আমি যতদিন আছি তাদেরকে কষ্ট পেতে দেব না। শান্তি, শান্তি বন্ধু। বিদায়, বিদায়। ভালো থাকিস। আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা চাপতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের গল্পে।